হ্যালো বন্ধুরা, আমরা চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি সিদ্ধার্থ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমি রিনি, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কাপল রিয়াকশন প্রো। আর আজকে যে ভিডিওটা আমরা দেখব, ভিডিওটা টুয়ার্ডস ইটার্নিটি চ্যানেলের একটি ভিডিও, এবং ভিডিওটার যে টপিকটা সেটা খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং। টপিকটা হচ্ছে কেমন হবে অনন্তকালের জান্নাতে থাকা, এবং যদি কেউ অনন্তকাল জান্নাতে থাকে তাহলে কি সে বোর হয়ে যাবে না, তার কেমন লাগবে, সেইটার ওপরই ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হবে। আর বন্ধুরা, সবার আগে ভিডিওর অরিজিনাল ক্রিয়েটরের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অরিজিনাল ক্রিয়েটরকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক, যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাই একদম দেরি না করে আমরা সোজা চলে যাচ্ছি ভিডিওতে। হ্যাঁ, তো শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন। সো লেটস স্টার্ট। ওকে। Audio Jungle. Audio Jungle. আপনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে প্রথম কোন কাজটি করতে চান? আমরা সকলেই অন্তত একবার এই সম্পর্কে স্বপ্ন দেখেছি, তাই না? প্রত্যেকে তাদের কল্পনা অনুযায়ী ভিন্ন কিছু করার চিন্তা করে। আপনার প্রিয়জনদের দেখা পাওয়া, যারা এই পৃথিবীতে মারা গেছেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন, তাদের সঙ্গে সময় কাটানো, তাদের আলিঙ্গন করা এবং বলা আমি আপনাদেরকে অনেক মিস করেছি, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করেছি। আপনি কি সেই মুহূর্তগুলি অনুভব করতে পারছেন? তারপর তাদের বলা যে আপনি কি কি পার করে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলা ও একসঙ্গে চিরদিনের জন্য তাদের সাথে থাকতে পারা। এটা কি চমৎকার নয়? আমরা কিছু ভাইদের জিজ্ঞাসা করেছিলাম তারা প্রথমে কি করতে চান যখন তারা জান্নাতে প্রবেশ করবেন। আমরা এমন উত্তর পেয়েছি, উঠতে চাই, অথবা কোনো ঐতিহাসিক যুদ্ধে যেতে চাই, কোনো ঐতিহাসিক ব্যক্তির সাথে দেখা করা, সেই মুহূর্তগুলো অনুভব করা, পিরামিড নির্মাণ দেখা, প্রথম মানব নবী আদমের একাকিত্বের সাক্ষ্য হওয়া, নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন দেখা, নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা দেখা, নবী মুসা আলাইহিসসালামের ফেরাউনের সঙ্গে সংগ্রাম দেখা, বদরের যুদ্ধ দেখা এবং একজন সাক্ষী হতে পারা ঐতিহাসিক সেই সমস্ত মুহূর্তের। যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে দেখার মতো অনেক কিছু থাকবে। আমরা যা কিছু চাই, আমাদের স্বপ্ন সত্যি হবে ইনশাআল্লাহ। আজ আমরা বেহেশত সম্পর্কে কথা বলবো। জান্নাত। আমার কাছে কিছু অসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আমরা আরো কিছু প্রশ্নের উত্তর দেব, যেসব প্রশ্ন নিয়ে মানুষ সাধারণত কৌতূহলী থাকে। আমি আপনাকে সবচেয়ে সাধারণ প্রশ্নটি করি, আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই চাই, তাই না? জান্নাতকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কখনো কখনো যখন আপনি এটি সম্পর্কে শুনবেন আপনার মনে হবে এটি অবাস্তব। মানে জান্নাতে উঠতে পারা, আপনি যা কিছুই চাইবেন এবং তার সঙ্গে সঙ্গেই বাস্তবায়িত হবে, একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকা। ভাই, যদি জান্নাত অবাস্তব মনে না হতো এবং এটিকে সাধারণ কোনো জিনিসের মতো মনে হতো তাহলে এটি আকর্ষণীয় হতো না। একটি হাদিস কুদসিতে বলা হয়েছে, আল্লাহ মহান ও মহানুভব বলেছেন, আমি এমন নিয়ামত প্রস্তুত করেছি আমার পরহেজগার বান্দাদের জন্য যা তারা কখনো চোখে দেখেনি, কখনো কানে শোনেনি এবং কোনো মানবের কল্পনাতেও আসেনি এবং কোনো হৃদয়ে কখনো উপলব্ধি করেনি। যারা জান্নাতকে অবাস্তব মনে করে তাদের প্রথমে নিজেদের সৃষ্টির দিকে তাকানো উচিত। এটি কি আল্লাহ আপনাকে শূন্য থেকে সৃষ্টি করার চেয়েও চমৎকার নয়? আমাদের প্রতিপালক আমাদের এমন একটি স্থানে রাখছেন যেখানে অসম্ভব সবকিছু সম্ভব হয়ে যাবে। আমরা এমন একটি স্থানের দিকে অগ্রসর হচ্ছি যা আমরা কল্পনাও করতে পারি না। সেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো বিষণ্ণতা নেই, সেখানে কোনো খারাপ শব্দের চিহ্নও নেই, প্রতারণা বা গীবত নেই। আপনার এমন দুশ্চিন্তা থাকবে না যে আমি এটি করলে কি আমাকে সমালোচনা করা হবে, অন্যরা আমার সম্পর্কে কি বলবে। আপনার এমন কোনো দুশ্চিন্তা থাকবে না। আপনি যা চান সবকিছুই সঙ্গে সঙ্গে আপনার সামনে থাকবে। সেখানে কোনো কিছুর অভিজ্ঞতা নিতে না পারার কোনো অভাব নেই। আপনার সমস্ত প্রিয়জনদের সঙ্গে যখনই আপনি চান আপনারা একসঙ্গে থাকবেন। এটি সত্যিই শান্তিতে পরিপূর্ণ একটি স্থান। এটাই আমাদের প্রকৃত বাড়ি এবং ইনশাআল্লাহ যদি আমরা পরীক্ষায় পাশ করি তাহলে এটি আমাদের জন্য অপেক্ষা করছে। জান্নাত সম্পর্কে আরও একটি বর্ণনা দিয়েছেন বদিউজ্জামান সাইদ নুরসি। তার তাফসিরে তিনি বলেন যে পৃথিবীতে 1000 বছরের আনন্দময় জীবন জান্নাতের 1 ঘন্টার আনন্দেরও সমান নয়। জান্নাতে 1000 বছরের সুখ আল্লাহকে 1 ঘন্টা দেখার সুখেরও সমান নয়। আপনার বর্তমান জীবন নিয়ে চিন্তা করবেন না। এমন এক জীবন কল্পনা করুন যা সম্পূর্ণ আনন্দে ভরা, শুরুর থেকে শেষ পর্যন্ত, যেখানে কোনো সমস্যাই নেই। 1000 বছরের এমন একটি জীবন। এটা কি কিসের সমান নয়? জান্নাতের মাত্র 1 ঘন্টার। আমরা এমন একটি জীবনের কথা বলছি যা নিয়ামতে পরিপূর্ণ, যা আমরা কল্পনাও করতে পারি না। এমন 1000 বছরের জান্নাতের জীবন আল্লাহকে দেখার আনন্দের 1 ঘন্টার সমানও নয়। নুরসি এমনকি উদ্ধৃত করেছেন একটি হাদিস,
যা এটির ব্যাখ্যা দেয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের সমস্ত আনন্দের চেয়ে অনেক ঊর্ধ্বে। এটি এমনকি দর্শকদেরও সমস্ত কিছু ভুলিয়ে দেয়। এবং আল্লাহকে দেখার পর যারা তাকে দেখবে তাদের চেহারার সৌন্দর্য এতটাই বৃদ্ধি পাবে যে যখন তারা ফিরবে ঘরে তাদের পরিবারের কাছে, পরিবারের সদস্যরা তাদের চিনতেও পারবেন না, অনেক বেশি চেষ্টা করার পরেও। তাহলে আমরা আল্লাহর সৌন্দর্য কিভাবে বুঝতে পারি? এভাবে চিন্তা করুন, এখন রাত আর পূর্ণিমার চাঁদ আকাশে এবং তা সমুদ্রের উপর আলো প্রতিফলিত করছে। সেই মুহূর্তে চাঁদের আলো কোথা থেকে আসছে? এটি তো সূর্য থেকে আসছে, তাই না? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। ঠিক তেমনি কিছু সময় আছে যখন আমরা পৃথিবীর জীবন খুব উপভোগ করি, আপনি খুব আনন্দিত অনুভব করেন, আপনি আপনার বন্ধুদের সঙ্গে আছেন, আপনি আপনার পরিবারকে জড়িয়ে ধরেন। তাহলে আপনি কি জানেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্থ কি? এগুলো হলো আল্লাহর সৌন্দর্যের ছায়ারও ছায়া, যা বহু পর্দা অতিক্রম করেছে। এখন আমার হাতে একটি আয়না আছে, এটি সূর্যকে প্রতিফলিত করছে। আমি আয়নার মধ্যে থাকা সূর্যকে ভালোবাসি, তেমনি আমরা সেই পর্দাগুলোকে ভালোবাসি যা এই দুনিয়ায় আল্লাহর সৌন্দর্যকে প্রতিফলিত করে। তারপর একদিন যে আয়নাকে আপনি ভালোবাসেন তা ভেঙে যায়, যেন আপনি জীবনের একটি কঠিন সময় দিয়ে যাচ্ছেন। আপনি আপনার মাথা তোলেন এবং দেখেন যে সেই সুন্দর আলো আয়না থেকে আসেনি, বরং এটি ছিল সূর্য থেকে। তেমনিভাবে যখন আমরা মাঝের পর্দাগুলো সরিয়ে ফেলি, আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমরা যে সমস্ত সৌন্দর্য দেখি তা আসলে আল্লাহর কাছ থেকে এসেছে। অবশ্যই যখন আমরা এটি নিয়ে কথা বলি, আমরা এটাও ভাবি, আমরা কি কখনো বিরক্ত হব না যদি আমরা জান্নাতে চিরকাল থাকি? আল্লাহ সূরাতুল কাফে বলেছেন, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না। আল্লাহ যিনি বিরক্তির ধারণা সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তিনি নিশ্চিত করতে পারেন যে আপনি বিরক্ত হবেন না, তাই তো? উদাহরণস্বরূপ, আপনার জন্মের পর থেকে পৃথিবীতে আপনি কত ধরনের খাবার খেয়েছেন? আমরা অনুমান করি শুধুমাত্র খুবই সামান্য অংশ এই দুনিয়ার স্বাদের, এবং এর মাত্র কয়েকটিই আমাদের বিস্মিত করার জন্য যথেষ্ট। পৃথিবীতে শত শত খাবার রয়েছে যা শুধুমাত্র জলপাই তেল দিয়ে তৈরি। টমেটো একটি স্বাদ, ডিম একটি স্বাদ, মরিচ একটি স্বাদ, এবং যখন এগুলো মিশে যায় আপনি একটি ভিন্ন স্বাদ পান। এটি নিয়ে চিন্তা করে দেখুন, আমরা আমাদের জীবনযাপন করেছি সমুদ্র থেকে নেওয়া এক গ্লাস পানির মতো, এবং আমরা খুশি। সমগ্র সমুদ্রের কথা কল্পনা করুন। এখন আমরা হয়তো স্বাদ পেয়েছি পৃথিবীর রান্নার হয়তো মাত্র 1%। যখন আমরা জান্নাতের স্বাদ সম্পর্কে ভাবি, আমরা এমনকি এটাও বলতে পারি না যে আমরা লাখের মধ্যে একটি স্বাদ পেয়েছি। এবং আপনি এটাও ভাবুন যা রয়েছে আল্লাহর জ্ঞানে এবং ক্ষমতায়, যা তিনি দুনিয়ায় পাঠাননি, বরং তিনি তা জান্নাতে সৃষ্টি করবেন। তাহলে শুধু খাবারের দিক থেকেই আমরা মাত্র 1 মিলিয়নের একটির স্বাদ পেয়েছি। সূরা যুখরুফে আল্লাহ ঘোষণা করেছেন যে সেখানে তাই আছে, মন যা চাইবে আর চোখ যাতে তৃপ্ত হবে, তোমরা তাতে চিরকাল থাকবে। জান্নাতে আপনার প্রিয় ফলটি কল্পনা করুন, আপনি এটি খান এবং এর স্বাদ উপভোগ করেন, এবং যখন আপনি এটি আবার খান এটি আরও বেশি সুস্বাদু হবে। এমন কিছুই থাকবে না যেমন স্থবিরতা বা একঘেয়েমি, এবং আনন্দ চলতে থাকবে এবং ক্রমাগত বাড়তে থাকবে। জান্নাতে 8টি স্তর রয়েছে, প্রত্যেকের মর্যাদা ভিন্ন, কিন্তু আমরা কি আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হব যদি স্তরগুলো ভিন্ন হয়? কিভাবে 8ম স্তরের কেউ 1ম স্তরের কারোর সাথে দেখা করবে? এটিও এক মহান কৌতূহলের বিষয়। বদিউজ্জামান তার তাফসির রিসালায়ে নূরে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যখন তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বন্ধু তার অপর বন্ধুর সঙ্গে জান্নাতে থাকবে। ধরুন উদাহরণস্বরূপ, স্বাদ গ্রহণের ক্ষেত্রে আমার উপভোগ করার ক্ষমতা অত্যন্ত উন্নত, কিন্তু আপনারটি কম। আমার দৃষ্টিশক্তি ভালো এবং আমি দূরের বস্তু দেখতে পারি। আপনারও ভালো দৃষ্টিশক্তি আছে, কিন্তু আমার মতো ভালো নয়। আমরা একই টেবিলে বসেছি এমন এক জায়গায় যেখানে সুন্দর দৃশ্য রয়েছে, এবং আমরা একই খাবার খেতে শুরু করলাম। কে বেশি উপভোগ করবে? আমি করব। কেন? কারণ আমার দেখতে পারার ক্ষমতা এবং স্বাদ গ্রহণের ক্ষমতা বেশি উন্নত। একইভাবে জান্নাতে যদিও আমরা একই খাবার খাই, বন্ধুর সঙ্গে বসে একই টেবিলে আমরা যে আনন্দ পাবো তা ভিন্ন হবে, এবং কেউ অভিযোগ করবে না এই পার্থক্য সম্পর্কে। প্রত্যেকেই সন্তুষ্ট থাকবে তাদের নিজস্ব অভিজ্ঞতার সাথে। জান্নাত সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি? জান্নাতে আপনি অনুভব করবেন এমন কিছু, একই সময়ে অনেক জায়গায় উপস্থিত থাকা। সুবহানাল্লাহ। কল্পনা করুন, ঠিক এখন আপনি মদিনার রাস্তায় হাঁটছেন, আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, একই সময়ে আপনি আপনার প্রিয় খাবার উপভোগ করছেন, এবং একই সময়ে আপনি মঙ্গল গ্রহ পরিদর্শন করছেন। এমন এক জীবন কল্পনা করুন যেখানে এই বিভিন্ন সব অভিজ্ঞতার সকল আনন্দ একত্রিত হয়। আপনি ভিন্ন ভিন্ন স্থানে আছেন এবং আপনি পাচ্ছেন এই সব কিছুর আনন্দ একসাথে। আল্লাহু আকবার। আনন্দ ক্রমাগত বাড়তে থাকে। যখন আমি এটি বর্ণনা করি, কিছু বন্ধু হয়তো জিজ্ঞাসা করবে, এটি কিভাবে হতে পারে? ভাই, যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, যদি কেউ আপনার জন্য বাইরের বিশ্ব বর্ণনার চেষ্টা করত, আপনি কি বুঝতে পারতেন আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় তারা আপনাকে বলেছিল যে একটি জিনিস আছে যাকে রংধনু বলে, কিন্তু আপনি শুধু অন্ধকার ও কালো চিনতেন, অন্য কিছু জানতেন না? নিশ্চয়ই আপনি বুঝতে
বুঝতে পারতেন না। সুতরাং এটি খুব স্বাভাবিক যে আপনি একবারই এটি বুঝতে পারবেন না। আমরা এক ভিন্ন জগতের কথা বলছি। একটি বিখ্যাত উক্তি আছে যা বলে, এই পাল্লা এত বেশি ওজন সহ্য করতে পারে না। একটি পাল্লা কল্পনা করুন, এটি 100 কিলোগ্রাম পর্যন্ত ওজন মাপার জন্য। আপনি যদি এর উপর 2 টন ওজন দেন, কি ঘটবে? এটি কি সহ্য করতে পারবে? না, এটি পারবে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করেছেন এমন কিছু যার সৌন্দর্য যা আমাদের মস্তিষ্ক ধারণ করতে পারে না। এটি কি উত্তেজনাপূর্ণ নয় যে আপনি পা রাখছেন এমন সৌন্দর্যের মধ্যে যা কল্পনাও করা যায় না? হাদিসে কুদসির কথা মনে করুন। আল্লাহ বলেছেন, আমি প্রস্তুত করেছি এমন সব নিয়ামত আমার পরহেজগার বান্দাদের জন্য যে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, এবং কোনো মানুষের কল্পনাও এবং কোনো হৃদয় কখনো একে ধারণ করেনি। সূরা কাফে আল্লাহ বলেছেন, সেখানে তাদের জন্য তাই আছে যা তারা ইচ্ছা করবে, আর আমার কাছে আরো বেশি আছে। দেখি আমরা কি অভিজ্ঞতা পাবো ইনশাআল্লাহ। জান্নাতে প্রবেশের আগে আমরা এক বিশেষ নদীতে গোসল করব। এই নদীর পানি দূর করে অশুদ্ধতা যা একজন মানুষের থাকে। এই প্রক্রিয়ার পরে জান্নাতে 8টি দরজা রয়েছে এবং আপনাকে এক দরজা দিয়ে ডাকা হবে আপনার আমলের ভিত্তিতে। উদাহরণস্বরূপ, যদি আপনি নামাজের প্রতি যত্নবান হয়ে থাকেন, আপনাকে ডাকা হবে নামাজের দরজা থেকে। যদি আপনি দান সদকা করে থাকেন, আপনাকে ডাকা হবে দান সদকার দরজা থেকে। যদি আপনি রোজার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন, আপনাকে ডাকা হবে রাইয়ানের দরজা থেকে, ইত্যাদি। এবং আপনি কি অনুমান করতে পারেন সব দরজার উপরের দিকে কি লেখা আছে? এটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি কখনো শুনেছেন কাউসারের পুকুর সম্পর্কে? এটা কি? এটি এক জলাধার যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পান করাবেন। কাউসারের পানি এতই সুস্বাদু যে একবার কেউ এটি পান করা শুরু করলে সে এর থেকে তার মাথা তুলবে না, যদি আল্লাহর রহমত না থাকত। আল্লাহর রহমতই আপনাকে থামাবে। এই বর্ণনাটি খুবই আবেগপূর্ণ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি আপনাকে উল্লেখ করেছেন যখন তিনি তার সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কতই না চাই যে আমি আমার ভাইদের দেখতে পারতাম যারা হাউজে কাউসারে আসছে এবং তাদের শরবতের পাত্র দিয়ে অভ্যর্থনা জানাতে পারতাম। আমি চাই যে তারা জান্নাতে প্রবেশ করার আগে আমি তাদের পান করাতে পারতাম আমার কাউসার থেকে। তারপর সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আপনারা আমার সাহাবী, বন্ধু। আমার ভাই তারা যারা আমার প্রতি ঈমান আনে, যদিও তারা আমাকে কখনো দেখেনি। নিশ্চয়ই আমি আমার রবের কাছে চেয়েছি যেন তিনি আমার চোখকে আপনাদের দ্বারা আলোকিত করেন এবং যারা আমাকে বিশ্বাস করে আমাকে না দেখেই। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই ইচ্ছা রেখেছেন। তিনি আপনাকে অভ্যর্থনা জানাতে চান কাউসারের পানি প্রদান করে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। এই কথাগুলো পড়ার সময়ে একজন কি অনুভব করে? সে কিছুটা লজ্জিত অনুভব করে এবং সে তার অতীত সম্পর্কে ভাবে যা ভুলে ভরা। সে সেইসব বিষয়ে ভাবে যা সে সামান্য দুনিয়াবি লাভের জন্য করেছে, একটু আনন্দের জন্য। একদিকে আছে পরিপূর্ণ জান্নাত, যার সৌন্দর্য আমাদের কল্পনারও বাইরে। কিন্তু এখানে হয়তো একটি ফোনের জন্য, হয়তো একটি সামান্য দুনিয়াবি লাভের জন্য আপনি এমনভাবে জীবনযাপন করেন যেন আপনি ইসলামকে বিশ্বাস করেন না এবং এর জন্য আপনার অন্তরে অনুশোচনা অনুভব করেন না। যদি আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি একটি নির্দিষ্ট বেতনের জন্য, কিন্তু আমাদের রবের জন্য 1 ঘন্টাও দিতে পারি না, আমাদের নামাজের জন্য সময় বের করতে পারি না, আমাদের থামতে হবে, আমাদের থেমে চিন্তা করতে হবে। জান্নাত আমাদের পৃথিবীর ক্ষণস্থায়ী অল্প বেতনের মতো কিছু প্রদান করে না। একটু দুনিয়াবি লাভের জন্য একটি শিশুকে মিষ্টি দেওয়ার মতো। শয়তান আপনাকে এমনভাবে জীবনযাপন করায় যেন আপনার কোনো ধর্ম নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া শোনার পর আপনি কি করতে চান? তওবা করতে, তাই না? তওবা করুন। আমার নবী আমার প্রতি এত দয়াশীল, যখন কিয়ামতের দিনে সবাই একে অপরের কাছ থেকে পালাবে, শুধু নিজেদের নিয়ে চিন্তা করবে, বলবে আমি। একজন ব্যক্তি আছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন আমার উম্মত এবং তিনি আপনার সাহায্যে ছুটে আসতে চান এমন সহানুভূতির সঙ্গে। যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন, মুশরিকরা তার মুখে পশুর নাড়ি ফেলেছিল। তিনি বলেননি আমি এই দাওয়াত ছেড়ে দিচ্ছি। তিনি সংগ্রাম চালিয়ে গেলেন। তিনি সংগ্রাম করলেন যাতে এই সত্য আপনাদের কাছে আজ পৌঁছাতে পারে। তিনি বহু কষ্টের সম্মুখীন হলেন, সহ্য করলেন অনেক কষ্ট, বহুবার হত্যা চেষ্টার শিকার হয়ে বেঁচে গেলেন। তিনি মোকাবেলা করলেন সম্পূর্ণ আরব উপদ্বীপের শুধুমাত্র এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু আপনি এতটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন যেন এর কিছুই সত্য নয়। আমি কাউকে কষ্ট দিতে চাই না। আপনি যদি নির্দোষ হন তাহলে দয়া করে কষ্ট পাবেন না। কিন্তু আমাদের সবার ভুল আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের গুনাহ আছে। যেমন এই কথোপকথন শেষ হবে, তেমনি একদিন আপনার জীবন শেষ হবে এবং আপনি কফিনে থাকবেন। একটি বীজ মাটির নিচে যায় এবং একটি নতুন জীবন শুরু করে, তাই না? আসলে বীজের মৃত্যুই
একটি নতুন জীবনের সূচনা। যখন আপনি মাটির নিচে যাবেন, আপনি একটি নতুন জীবনে বিকশিত হবেন। আপনি কি আসল প্রশ্নটি জানতে চান? আপনি কোন দিকটিতে থাকবেন? আপনাকে কল্পনা করুন আপনি হারাম ত্যাগ করেছেন। আপনি আপনার জীবনকে হালাল পথে সাজিয়েছেন এবং তারপর আপনি 40, 50, 60 বছর পার করেছেন এবং আপনি মৃত্যুবরণ করেছেন। ইনশাল্লাহ আপনি সেই স্থানে যাবেন যা আমরা এইমাত্র বর্ণনা করেছি। এটি সম্পর্কে চিন্তা করুন। আপনি কি নবী ইউসুফের সাথে দেখা করতে চান না? আপনি কি কৌতূহলী নন? একটি স্থান যেখানে আপনি নবী আদম, মুসার সঙ্গে থাকতে পারেন, নবী ঈসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। অথবা আপনার দাদা দাদি, আপনার বাবা, আপনার মা, আপনার সমস্ত প্রিয়জনের সাথে, এবং আপনি একটি আওয়াজ শুনবেন, আমার জান্নাতে প্রবেশ করো। আপনি পেছনে তাকান, কোনো দুঃখ আর নেই, এটি শেষ। কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই। জান্নাতে কি এমন কেউ আছে যারা আপনাকে পেছন থেকে আঘাত করবে? আর নেই। আপনার সমস্ত দুশ্চিন্তা পেছনে রয়ে যাবে এবং আপনার সামনে রয়েছে জান্নাত, যেখানে আপনি চিরকাল বসবাস করবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্বাগত জানাবেন কাউসারের পুকুরের সামনে। তাহলে দয়া করে আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের জীবন সম্পর্কে। জেগে উঠুন এবং আপনার চোখ খুলুন। আসুন হালালের বৃত্তির মধ্যে জীবন যাপন করি, তাকওয়ার বৃত্ত, সুন্নাহর বৃত্ত। এবং যখন আমাদের জীবন শেষ হবে, চলুন আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করি, তাকে আলিঙ্গন করে বলি, হে আল্লাহর রাসূল, এই দিনে পৌঁছানোর জন্য আমি অনেক সংগ্রাম করেছি, আমি বহুবার পড়েছি, আমি উঠেছি, আমি নামাজ শুরু করেছি। মানুষ আমাকে উপহাস করেছে কারণ আমি হারাম প্রত্যাখ্যান করেছি। তারা আমাকে উপহাস করেছে আপনার পথে থাকার জন্য, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সেই দিনের অপেক্ষায় থেকেছি যখন আপনি আমাকে আলিঙ্গন করবেন, এবং আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার ভাই, আপনার বোন বলে ডাকবেন। সুবহানাল্লাহ। যদি আমরা এটি করতে পারি ভাইয়েরা, তাহলে আমরা সেখানে চিরকাল থাকব, আর কখনো চলে আসব না। সেই হারাম বিষয়গুলোর কথা ভাবুন যা আপনি আপনার জীবন থেকে সরাতে চান না। আপনি যে আনন্দ পাচ্ছেন তা কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করার চেয়ে ভালো? যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে এগিয়েও চালিয়ে যান, আপনার জীবন এভাবেই পরিচালনা করুন। অপূর্ব সুন্দর একটা ভিডিও, এত সুন্দর বর্ণনা দিল, মানে উনি এত সুন্দর বর্ণনা দিলেন জান্নাতের, যে চিন্তার বাইরে। মানে মানুষ একটা জিনিস তো ভুলেই যায় যে পৃথিবীতে আমরা যখন জন্মেছি কি হবে কি না হবে আমরা কোনো কিছু জানি না। পৃথিবীতে একটা জিনিসই সত্য, যেটা হবেই। মানুষ যখন জন্মেছে সে তখনই জানে, সেটা হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুটাই মানুষ ভুলে যায়। মানুষ ভাবে এই পৃথিবীতেই আমরা সব পেয়ে যাব। যদিও সবকিছুর সাথে আমি সহমত নই, কিন্তু আমাদের জান্নাত বা জাহান্নাম এই জিনিস তো নিশ্চয়ই আছে, এবং সেখানে যেতে হবে। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে, এবং অপূর্ব সুন্দর তিনি বর্ণনা দিলেন। উনি যে কথাটা বললেন, একই সময় একই ব্যক্তির আলাদা আলাদা জায়গায় থাকা, এটা হয়তো শুনতে অবাস্তব লাগছে, কিন্তু সায়েন্স এই কথাটা বলে আমরা যে পৃথিবীটা থাকি এটা 3 ডাইমেনশনাল একটা পৃথিবী। এই পৃথিবীটার 3টে মানে অধ্যায়, 3 ডাইমেনশন, কিন্তু 4th ডাইমেনশনও আছে, 5th এমনও পৃথিবী আছে যেখানে 5th ডাইমেনশন। এবং টাইম আর স্পেস, এটা যেটা আমাদেরকে ধরে রেখেছে, এমনও জায়গা আছে যে যখন আমরা ডাইমেনশন পার করবো, 4th ডাইমেনশন বা 5th ডাইমেনশন, সেখানে এই টাইম আর স্পেস থাকবে না। যখনই টাইম আর স্পেস থাকবে না, তখনই একটা ব্যক্তি আলাদা আলাদা জায়গায় একই সময় থাকতে পারে। তো সেই জিনিসগুলো হয়তো জান্নাতে আল্লাহ আমাদের জন্য বা ঈশ্বর আমাদের জন্য তৈরি করে রেখেছে। তো তার সৃষ্টি, তার একটা ছোট্ট সৃষ্টি, এই পৃথিবী যদি এত সুন্দর হতে পারে, তাহলে সে জান্নাতে কত কিছু করতে পারে সত্যি আমাদের কল্পনার বাইরে। এত সুন্দরভাবে এত মানে বিশ্লেষণ করলো, অপূর্ব সুন্দর একটা ভিডিও। এবং আমাদের সবার চেষ্টা করা উচিত এই পৃথিবীতে যে নিজেদেরকে সঠিক পথে রেখে, এবং সঠিক পথ আমি কাউকে জোর করে বলবো না এই পথ ঠিক সেই পথ ঠিক। আমার কথা যে সত্যের পথ মানে হচ্ছে যে যেটা আমরা সত্য সেটাকে মানতে হবে, এটা সত্য। আমি একটা ধর্মের বলে আমি এটা যদি মানি যে ওইটা এই ধর্মে এটা ঠিক, আমি দেখতে পাচ্ছি এটা ঠিক, কিন্তু বলবো না এটা অন্য ধর্মের বলে ঠিক না, সেটাও ঠিক না। ঠিকটা সবসময় ঠিক। এইভাবে আমরা যদি নিজেদেরকে ঠিক রাখতে পারি, দান ধ্যান, সঠিক পথে থাকা, মিথ্যে কথা না বলে, অন্যের উপকার করা, কোনো নিরীহ মানুষের ক্ষতি না করা, কোনো নিরীহ মানুষকে না মারা, এই জিনিসগুলো যদি আমরা করি, এবং সে যে ধর্মেরই হোক, সে যে কোনো কারণেই, যে কোনো কজ দেখিয়েই, যে কোনো কারণ দেখিয়েই যদি কোনো নিরীহ মানুষের হত্যা করে, যে আমার সাথে এই অত্যাচার হচ্ছে সেই জন্য আমি এই নিরীহ মানুষটাকে মারছি, যে আমার সাথে অত্যাচার করেনি, যেটাই টেরোরিজম করে, আমার মনে হয় না যে সে যে ধর্মেরই হোক সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। তো এই জান্নাতে যাওয়ার আমাদের চেষ্টাটা করতে হবে। এত সুন্দর একটা বর্ণনা,
এবং আমার মনে হয় এটা এই যে বর্ণনাটা দিয়েছে এটা পুরোটাই সত্যি। অপূর্ব সুন্দর একটা ভিডিও সাক্ষী থাকলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের প্রচন্ড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক তো নিশ্চয়ই করবেন। ভালো লাগুক খারাপ লাগুক যে কোনো মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।